সন্তানের মুখের হাসি দেখতে সব মা বাবারই কিন্তু খুব ভালো লাগে। তো আমরাও ব্যতিক্রম নয়। তো আমার মেয়ের মাদ্রাসা থেকে পিকনিকে যেতে দিচ্ছিলাম না বলে খুবই অভিমান করেছিল। তো ওর আব্বু বলল, মেয়েকে আর অভিমান করার দরকার নেই, সাথে তুমিও যাও, মেয়ে ছোট তো, ওদেরকে একা ছাড়া যাবে না। তারপরে যেই কথা সেই কাজ, আমিও চলে আসলাম। তো কোথায় চলে আসলাম সেটাই এবার আপনাদেরকে বলবো। তো আমরা চলে এসেছি ঝিনাইদহ চৌহান ড্রিম ভ্যালি পার্কে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অমায়িক। আমার কাছে তো কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে। প্রথমে গেটের যে ডেকোরেশনটা সেটা কিন্তু আরও ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর। আমার মেয়েরা কিন্তু নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে শুধু এনে আমি এখানে ছেড়ে দিয়েছি, ওরা ওদের মতো ঘুরে বেড়াচ্ছে এক এক জায়গায় গিয়ে। এখানে সুন্দর করে লেখাই আছে ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক। তো এই জায়গাটা দেখেন, এখানে যে ব্রিজটা আছে, আমি এই পাশটাও একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার কিন্তু দেখতে কি দেখেন কতই না সুন্দর লাগছে। আর এরপরে ছবি তুললে আর ভিডিও শ্যুট করলে যে কত সুন্দর লাগছে সেটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। তো আমরা যাচ্ছি এই ব্রিজের পরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার ছোটো মেয়ে কিন্তু কাঠ গুনতে গুনতে যাচ্ছে যে এখানে কয়টা কাঠ আছে। তো এখানে একটু ছবি তুলে নিলাম আমার মেয়েদের। তো তার অভ্যাসে কিন্তু আছে এই যে, এখানে আমার জীবনে একটা অভিজ্ঞতা, এটা কিন্তু আমি সেমন একটা চালাতে পারি না, কিন্তু এখানে এসেই আমি এটা প্রায় প্রথম চালালাম এবং প্রথম ট্রাই করলাম কীরকম হয়। তো যাক, মাশাল্লাহ শিখে গেছি, অনেক বড় অভিজ্ঞতা হলো আমার এই জিনিসটার জন্য। তো তারপরে চলে আসলাম এই যে একটা ঝর্ণা। ঝর্ণাটা দেখার পরে আমার মেয়ে বলল, আম্মু এতে চড়বো। তো এটাতে চলতে আসলাম এবং গার্জেন পক্ষ ম্যাডামরা অনেকেই উঠেছে এখানে। কিন্তু এখানে বাচ্চাদের যে চিল্লানি, মানে বাচ্চারা ভয় পাচ্ছিল, কিন্তু আমার মেয়ে দুটো দেখেন মাশাল্লাহ তারা ভয় পায়নি। যাক, তাদের সাহস হয়ে গেছে। তারপরে চলে আসলাম ভূতের বাড়ি। তো যে ট্রেনটা আছে সেই ট্রেনটা কিন্তু একটা ভূতের বাড়ির ভিতরে চলে যায়। সেখানে অনেক রকম মিউজিক, বাজনা, ভূতের বাজনা। তো চলে যাচ্ছে, আপনাদেরও সে বাজনাটা শোনাবো, সবাই সাথে থাকবেন। তো এটার জন্য আমি ভাবছিলাম আমার ছোটো মেয়ে ভয় পাবে, কিন্তু আমার ছোটো মেয়ে একদমই ভয় পায়নি। ও বলছে, আম্মু আমার একটুও ভয় লাগেনি, চলুন সবাই দেখি। বাচ্চারা ভয় পাওয়া যেমন তেমন, তারা খুব মজা পেয়েছে। তারপর ছোটো মেয়েকে ঘোড়ায় চড়াতে আনলাম। ছোটো মেয়ে ঘোড়ায় চড়ে কিন্তু খুব মজা পাচ্ছিল। সে বলছিল, আম্মু তোমার এখানে দাঁড়াতে হবে না, তুমি নিচে গিয়ে ভিডিও করো। তো আমি আমার মেয়েকে ভিডিও করলাম, বললে ভিডিও করে তুমি আব্বুকে দেখাবা। তাই পাশে থেকে আমি ভিডিও করে নিলাম। আমার মেয়ে ওখান থেকে আসার পরে এই যে একটা বিশাল সুন্দর জায়গা দেখেন, এখানে ঝর্ণায় উপর থেকে পানি পড়ছে, পাশে নাগরদোলা। তারপরে চলে আসলো, যে বলছে আম্মু আমি সুরুৎ খেলবো। তো এখানে এসে আমার মেয়ে যে কত খুশি হয়েছে দেখেন, মুখের হাসি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা খুশি হয়েছে। তারপরে দোল, এখানে দুবুনি উঠে গেল দোল খেলতে। তারপরে এখানে এই পাশে আছে সুইমিং পুল। এখানে কিন্তু আমরা যাইনি, সুইমিং পুলে এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই যাইনি। তো এখানে এই যে পথের ডেকোরেশনটা, এটা কিন্তু এই গেটের মুখের ডেকোরেশনটা, এটা যে কত সুন্দর হয়েছে। তারপর আমার এই যে সিঁড়ির ঝর্ণাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এখানে আসার পর আমার দুই মেয়ে বায়না করছে মোজা জুতো খুলে এরা পানিতে নামবে। তারপর বললাম না, এখানে নামা যাবে না। তো কথা বলতে বলতে প্রায় ভিডিও প্রায় শেষ। ভালো থাকবেন সবাই, টাটা।